তো বন্ধুরা ইতিমধ্যে আমডাঙ্গা নামলাম, নেমে এখন করুণাময়ী মাতা মন্দিরের সামনে আছি। তো দেখুন তার দৃশ্য। এখন মেলার ভিতরে প্রবেশ করছি, মন্দিরেও যাব, মন্দিরের প্রতিমা আপনাদের দর্শন করাবো। তো এই মেলার পাশেই দেখুন এটা আমডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আর গ্রাউন্ডে কত সুন্দর ফুল সাজানো আছে। তো এখান থেকে আপনারা পুজোর সামগ্রী সংগ্রহ করে নিয়ে গিয়ে তারপরে পুজো দিতে পারবেন মন্দিরে। তো দেখুন এখানে বিভিন্ন ধরনের ডালি পাওয়া যায়, সেই ডালি আপনারা নিয়ে এখান থেকে তারপরে মন্দিরে যাবেন পুজো দিতে। হ্যাঁ, অনেক ধরনের দোকান এই মেলায় বসে। তো দেখুন কত রকমের আচার, একটু আগে দেখালাম গুড়ের লটকা, চিনির লটকা, জিলাপি দোকান, এইসব দোকান তো ভর্তি মেলায়। মেলায় ঢুকতেই কিছু দূর গিয়েই একটা সুন্দর একটা ফার্নিচারের দোকান পেলাম। আপনাদের ঘর যদি নতুন ঘর হয় বা ফার্নিচারের দরকার পড়ে, ঠান্ডা যদি বিয়ে করে থাকেন তাহলে নিয়ে যাবেন, হয়তো সস্তা পেয়ে যাবেন। তো এখন আমরা মন্দিরের সামনে প্রবেশ করব। তো আমি আর আমার সাথে আমার বন্ধু শান্তনু আসছে, তো একটু হাই করে দাও। তো এটা হচ্ছে মন্দিরের গেট, এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব, মন্দিরের সামনে যাব। তো দেখুন এই করুণাময়ী মাতা মন্দিরে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে। তো মাতা মন্দিরে এখন প্রবেশ করছি। আমডাঙ্গা করুণাময়ী মাতা মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো আপনারা পুজো দিতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন, অর্থাৎ সকাল 7টা থেকে দুপুর 2টোর মধ্যে, অথবা বিকাল 4টে থেকে রাত্রি 9টার মধ্যে। এই মন্দিরে পুজো দিতে আসলে শনিবার আর মঙ্গলবার খুব ভিড় হয়, এখানে অনেক বেশি ভক্তরা আসেন শনি মঙ্গলবার এই 2 দিন পুজো দিতে। তো এখানে আপনারা মোমবাতি জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন। তো এটা মন্দিরের পাশের পুকুর, তা কথিত আছে এই পুকুরে না এই শুদ্ধ স্নান করতে হয় না, পুকুরে স্নান করে তারপরে মায়ের পুজো দিলে নাকি মনোকামনা পূরণ হয়। তো আপনারা আসলে একবার ট্রাই অবশ্যই করে দেখবেন। তো দেখুন পুরো ব্যারিকেড দিয়ে এখানে ভিড়টাকে সামলানো হয়, কারণ এই সময় খুব ভিড় হয় এখানে পুজো দেওয়ার জন্য, তাই চারিদিকে ব্যারিকেড দেওয়া। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশ, সেখানে পাশাপাশি অনেক মন্দির আছে। তো এটা আরেকটা মন্দির দেখুন। তো এখানে যোগাযোগের নাম্বারও আছে, আপনারা ভোগের প্রসাদ নিতে আসলে বা অথবা পুজো দিতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো এই আমডাঙ্গা মাতা মন্দিরে আসতে গেলে আপনারা যদি বাসে আসেন, বাসে করে যদি আপনারা কলকাতা থেকে আসেন, তাহলে কলকাতা বহরমপুরগামী বাস ধরবেন। সেখান থেকে আপনারা ধর্মতলা থেকে যদি ওঠেন বা বারাসাত থেকে ওঠেন বা দমদম থেকে যেখান থেকে ওঠেন, ওই বাসে উঠলে আপনারা পুরো আমডাঙ্গা স্টপেজেই নামবেন, সেখান থেকে হেঁটেই আপনারা আমডাঙ্গা শিবের মূর্তি এখানে দেখলেন। আপনারা যদি ট্রেন লাইনে আসেন, তাহলে আপনি যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে তাহলে কুমায় নামতে পারেন, সেখান থেকে অটো টোটো পেয়ে যাবেন, একবারে মন্দিরের সামনে চলে আসে। আর আপনারা যদি কাঁসাপাড়া কল্যাণী ওদিক থেকে আসেন, তাহলে কাঁসাপাড়া কল্যাণী ওদিক থেকে আসলে আপনি ব্যারাকপুরে নামবেন, ব্যারাকপুর থেকে ওখান থেকে বাস পাবেন একদম সোজাসুজি সন্তোষপুর থেকে আবার বাস ধরে আপনি চলে আসতে পারবেন আমডাঙ্গায়। তো কালী মন্দির যেখানে, সেখানে শিব ঠাকুর তো বিরাজমান অবশ্যই থাকবে, তো আপনারা জানেনই। তো তেমনি এখানে মাতা মন্দিরটিকেও চারিদিকে শিব ঠাকুর এখানে ঘিরে রেখেছে। তো অসংখ্য শিবলিঙ্গ এখানে আপনারা যেমনটি দেখতে পেলেন। এখানে ভোগের প্রসাদ বিতরণ করা হয়, এই জায়গাটা বসে সবাই ভোগের প্রসাদ নেয়। আর এই গাছটিকে দেখুন,
এখানে ঝিল দড়ি দিয়ে বাঁধা আছে, তো এখানে যারা মানত করেন তারা এই কাজটি করেন, অর্থাৎ ঢিল দড়ি দিয়ে বাঁধেন। তা আপনারা যদি কোনো মানত করে থাকেন তাহলে এখানে এসে ঢিল বেঁধে যাবেন, আর সেই মানত পূরণ হয়ে গেলে ঢিল আবার খুলে দিয়ে যাবেন। মন্দিরের এই শেষ প্রান্তে এখানে বাথরুমের ব্যবস্থা আছে আর কলের ব্যবস্থা আছে, সুলভ শৌচালয়, পায়খানা 4 টাকা, প্রস্রাব 2 টাকা। আপনাদের এমার্জেন্সি চেপে গেলে আসবেন, সেই জায়গাটাও দেখিয়ে দিলাম। দেখুন কত বড় বড় ঢাকায় বড়টা। আপনারা মেলায় আসলে এখান থেকে খাবার খেতে পারেন, এখানে ফাস্টফুড সেন্টার সব। তো এই মেলায় চড়ার মতো অনেক কিছু আছে। এখানে দেখুন ড্রাগন আছে, তারপরে পাশে নাগরদোলনা, তারপরে ওইদিকে ব্রেক ড্যান্স, মিকি মাউস, অনেক কিছু আছে। আপনারা এখানে মেলায় আসলে এগুলো রাইড করতে পারবেন, অবশ্যই টাকা দিয়ে করতে হবে, ফ্রিতে একটাও নেই। তো উত্তর 24 পরগনার রামডাঙ্গার এই মেলাটি শুরু হয় 25শে ডিসেম্বর থেকে আর শেষ হয় 12 জানুয়ারি। কাচের প্লেট নেবেন 15 টাকায়, কাচের কাপ নিন 10 টাকায়, কাচের গ্লাস ছোট নিন 10 টাকায়, কাচের বড় গ্লাস নিন 15 টাকায়। আরো পাবেন বিভিন্ন ধরনের কাপ। নাকি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপলেটে কত দোকান দেয়, একদম ঘর সাজানোর সব সামগ্রী এখানে পাওয়া যাবে। আসুন আমাদের দোকানে নিয়েছেন, আয়রন নেবেন 10 টাকা, গোল্ডেন দুল নিন 15 টাকায়, গ্যাস পাউডার নিন 10 টাকা, লেডিস পোস্টের ক্লিপ নিন 15 টাকায়। আইলাইনার নেবেন 15 টাকা। মেয়েদের 350 দোকান, আসলে মেলাতে তো মেয়েদেরই 350 দোকান আর থালা বাসনের দোকান, ছেলেদের জন্য কিছুই তৈরি হয়নি। তো বন্ধুরা, এটা হচ্ছে কাঠের ডিপার্টমেন্ট, অর্থাৎ কাঠের তৈরি, লোহার তৈরি সব যাবতীয় জিনিসপত্র এখানে পাবেন। বটি থেকে শুরু করে দা, কাঁচি, ছুরি, যা লাগবে। সামনে পিঠে আসছে, পিঠের সাজ পাবেন এখানে, বেঞ্চি, সিংহাসন, টুল, ছোটদের খেলনা গাড়ি, লরি সব পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।